এই মেডেলটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্রিটিশ এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর যে সকল সৈন্যরা মানে যুদ্ধ ক্ষেত্রে মারা গেছেন তাদের ফ্যামিলিকে এই মেডেলটা দেওয়া হতো। এই মেডেলটার নাম হচ্ছে ডাক প্লাং মেডেল অব কমনওয়েলথ কান্ট্রি। এই মেডেলটার জন্য আমি 20 বছর অপেক্ষা করার পরে এটা আমি সংগ্রহ করতে পেরেছি, কারণ এটা কোনোভাবেই পাচ্ছিলাম না। এটা বাংলাদেশেরই হয়তো মানে বাংলাদেশ না হলে ভারতের কোনো একজন আব্দুল গনির মেডেল। এই যে খান বাহাদুর মেডেলটি দেখছেন, এটি পুরোপুরি রূপার তৈরি এবং পিওর রূপা, ভালো রূপার তৈরি। এগুলো মানে তার এটা দেখেই বোঝা যায় যে এটা একটা ভালো মানের রূপা দিয়ে তৈরি। এই মেডেলটা একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে যে চুক্তিটা হয়েছিল ভার্সাই চুক্তি, এই ভার্সাই চুক্তিতে যারা যারা ইয়েতে ছিল তাদেরকে এই মেডেলটা দেওয়া হয়েছে 1919 সালে। এটা খুব একটা ইম্পর্টেন্ট মেডেল, খুব সুন্দর একটা মেডেল। এটার অপরপৃষ্ঠ খুব সুন্দর। এটা আছে দ্য স্টার, আবার এটা হচ্ছে দ্য বার্মা স্টার। ব্রিটিশদের আন্ডারে যারা যুদ্ধ জাহাজে করেছে, চাকরি করেছে, তখন তাদেরকে এটা দেওয়া হয়েছে বার্মা স্টার। এটা হচ্ছে দ্য ইটালি স্টার। তো এরকম 8টা স্টার আছে আফ্রিকান বিভিন্ন দেশের নিয়ে। আমার মধ্যে তার মধ্যে 8টার ভিতরে আমার 3টা কালেকশনে আমার আছে। ব্রিটিশরা আমাদের দেশে যখন 200 বছর শাসন করেছে, ব্রিটিশরা এই দেশে সামরিক মেডেল ছাড়াও বেসামরিক পর্যায়ে অনেক মেডেল তারা দিত। তার মধ্যে যারা সমাজে বিত্তবান এবং ব্রিটিশদের অনুগত, বিশেষ করে যারা সমাজের কল্যাণমূলক কাজ করেছে, তাদেরকে তারা উপাধি দিত। মুসলমানদেরকে উপাধি দিত খান সাহেব এবং খান বাহাদুর। হিন্দুদেরকে উপাধি দিত রায় সাহেব আর রায় বাহাদুর। রায় সাহেব এবং খান সাহেব ওটা হচ্ছে যে একটু নিচু ইয়ের, তারপরে উচ্চটা হচ্ছে খান বাহাদুর এবং রায় বাহাদুর। এইখানে যে দেখতে পাচ্ছেন এখানে আছে খান সাহেব এবং এটা খান বাহাদুর, এবং এটা 6ষ্ঠ জর্জের আমলে সেটি দেওয়া হয়েছে। এটা হচ্ছে ব্রিটিশ শাসন আমলের সামরিক মেডেল। এগুলি আপনারা দেখেন 1887, 1914 থেকে 1919 মানে প্রথম বিশ্বযুদ্ধের সময়কার। তারপরে আছে 1895, এটা 1908 থেকে 1935 সাল পর্যন্ত এই মেডেলটা দিত। তারপরে এটা ওয়ার মেডেল, মানে কোন একটা যুদ্ধের সময় যুদ্ধকে কেন্দ্র করে তার বিভিন্ন সৈনিক, কোন একজন সৈনিক সাফল্যের জন্য তাকে এই মেডেলটা দেওয়া হতো। সেটি হচ্ছে যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের 1914 থেকে 1920 পর্যন্ত এই মেডেলটা দিয়েছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের। তারপরে এখানে দেখেন অফিসিয়াল করোনেশন মেডেল 1937, কুইন এলিজাবেথের করোনেশন 1953 সালের। এগুলি বিভিন্ন ধরনের ওয়ার মেডেল আছে। এটা 1939 থেকে 45 মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তারপরে এখানে সিলভার জুবলি 1935 সালের কিং জর্জ এবং কুইন মেরির যখন তারা সিংহাসনে আরোহণ করলো তখনকার মেডেল। এরপরে আপনাদেরকে যেটি দেখাবো এগুলি হচ্ছে পাকিস্তান আমলের মেডেল, মানে আমাদের এই বাংলাদেশ তো একসময় পাকিস্তান ছিল তখনকার মেডেল, এবং এখানে সামরিক এবং বেসামরিকও আছে। এই যে এই মেডেলটা, যেটা 1947 সালের মেডেল, জাস্ট তখন ব্রিটিশরা দেশ ছেড়ে যাচ্ছে। এখানে কিন্তু জর্জ 6 এর নাম লেখা আছে। এই মেডেলটা যে পাকিস্তান আর্মি দিতে হয় হতে 1965-এ। আপনারা জানেন 1965-এ ইন্ডিয়ার সাথে একটা বড় ধরনের যুদ্ধ হয়েছিল তৎকালীন ওই যে পাকিস্তানের সাথে। তো ওই যুদ্ধে যারা করেছে, যুদ্ধ করেছে এবং ভালো কাজ করেছে, তাদেরকে এই যে সীতারায়ে হার্প, সীতারায়ে হার্প এই টাইটেলটা দেওয়া হতো, তার সাথে এই মেডেলটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে ওই যে 1964 থেকে 65 পর্যন্ত যুদ্ধে, যেটা কাশ্মীর নিয়ে যুদ্ধ হয়েছে, খিদমতে পাকিস্তান, এটা একটা টাইটেল আছে, খিদমতে পাকিস্তান মানে কাশ্মীর যুদ্ধ। এটাও একটি স্পোর্টস কন্ট্রোল বোর্ডের ইস্যু করা মেডেল। এটা 1975 সালের। এখানে আর যেগুলো দেখছেন এগুলো বর্তমান ভারতবর্ষের বিভিন্ন সামরিক মেডেল। 1971-এ দেশ স্বাধীন হওয়ার পরে যে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন মেডেল দিয়েছে। আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনীকে বীরুত্তম, বীর বিক্রম, বিভিন্ন রকম পদক দেওয়া হয়েছে। তো বীর প্রতীক, এই আমার কাছে এই 3টা হচ্ছে বীর উত্তম, এটা হচ্ছে বীর বিক্রম, এটা বীর প্রতীক। এগুলো কিন্তু আসল মেডেল নয়। আমি এখানে
এখানে লিখেছি রেপ্লিকা, মানে ওই মেডেলের মতো বানানো হয়েছে। তারপরে আর যা মেডেল আছে সেটি সবগুলি হচ্ছে আসল মেডেল। যেমন এটা আছে রণতারকা, সমর পদক, মুক্তি তারকা, জয় পদক, সংবিধান পদক, সংসদ নির্বাচন 1991, তারপরে সংসদ নির্বাচন 1996, নিরাপত্তা মেডেল 1988। এটা বাংলাদেশ রাইফেলসের 200 বছর পূর্তি উপলক্ষে এই মেডেলটা। কয়েকটা পাড়া নিয়ে, কয়েকটা গ্রাম নিয়ে হেডম্যান হয়। এই সিস্টেমটা চালু হয়েছে ব্রিটিশ আমল থেকে। তো ব্রিটিশরা তাদেরকে দিয়ে দিয়েছে, লাইসেন্স দিয়েছে, বলবো যে লাইসেন্স, যে তুমি এই এলাকার হেডম্যান। ওরা তো লেখাপড়া জানতো না, এই যারা পার্বত্য তো ওদেরকে কি ডকুমেন্ট দেবে, কিভাবে কি করবে, তারা তখন এই ধরনের একটা পদক তারা দিত, যেটা তার বুকে লাগিয়ে রাখতো। এটা ওই যে পার্বত্য চট্টগ্রামের কোনো একটা মৌজার হেডম্যানের এই ইয়েটা, এবং ওই হেডম্যানের সিরিয়াল নাম্বারটা হচ্ছে 374। এই যে মেডেলটা পিছন দিকে পরিষ্কার লেখা আছে জুবলি কমোমোরেশন ক্যালকাটা 16 ফেব্রুয়ারি 1887 সালের। এটি ব্রোঞ্জের তৈরি একটি মেডেল। এখানে এক পিঠে এটার বর্ণনা উল্লেখ আছে, আর পিঠে রানী ভিক্টোরিয়া এমপ্রেস যেটা এখানে লেখা আছে। এটা একটা ভালো একটা এই মেডেল আমি মনে করি।